নারীরা দুইটা অপরাধে বেশিরভাগ জাহান্নামে যাবে। কয়টা অপরাধে? ভালো করে শোনেন, আওয়াজ বাহিরে যাচ্ছে না মাইকে? মহিলারা কি কথা শুনতে পাচ্ছে? আপনারা মনে রাখবেন, আপনারা মনে রেখে কথাগুলো বউকে শোনাবেন, মাকে শোনাবেন, বোনকে শোনাবেন, মেয়েকে শোনাবেন। দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ লিতাকফুরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর, স্বামীর নাফরমানি করা, আর আরেকটা হচ্ছে বেশি বেশি লানত পেশ করা। মেয়েরা দেখবেন কোথায় কোথায় লানত দেয়, মিজাজ খারাপ হয়ে যায়। কিছুতে কিছু হলে আল্লাহ তোরা চোখে দেখে না, তুই মরতে পারিস না, ঠিক না বলেন? নিজের ছেলে মেয়েকে লানত করে, স্বামীর উপর লানত করে, সর্বশেষ নিজের উপরেও লানত করে। আল্লাহ আমার উঠাই নিয়ে যাও, এই সংসার আর ভাল লাগে না, বলে কিনা? লানত করে, হারাম। এটা করা কি জোরে বলে? আরো জোরে বলে। খবরদার মেয়েরা, এই কাজটা করা যাবে না। অধিকাংশ নারীরা এই জাহান্নামে যাবে এই দুইটা ভয়াবহ গুনার কারণে। একটা হচ্ছে খুব বেশি লানত করা, আরেকটা হচ্ছে স্বামীর নাফরমানি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা এমন এক প্রকৃতির আল্লাহ পাক তৈরি করেছেন তাদেরকে, 10 বছর সংসার করেছে, 10 বছর পরে একটুখানি কথা কাটাকাটি হয়েছে, আপনার মুখের উপর বলে ফেলবে 10 বছরের তোমার সংসারের সুখ কি জিনিস চোখে দেখি নেই। কথা বলে না, একটা কমন কথা বলে ফেলবে, আরেকটা কথা বলবে। এটা মোটামুটি এখানে স্বামী যারা আছেন বিবাহিত, মোটামুটি সবাই শুনেছেন, আলেম ওলামা থেকে শুরু করে পীর সাহেব সব শুনে ফেলেছে। কি বলে জানেন মেয়েরা? একমাত্র আমি দেখে তোমার সংসারটা করছি। মানে এই কথা শুনে নাই, এরকম স্বামী দুই একটা থাকলে তাকে জাদুঘরে রাখতে হবে। সবাই শুনে ফেলেছে যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করেছি, আর কেউ করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ধরনের কথা তারা বলবে, তবে হ্যাঁ, তোমাদেরকে একটা টিপস আমি শিখাই দিই। আল্লাহ নবী আমাদেরকে একটা টিপস শিখিয়েছেন হাদিসের ভাষায়, আপনাদেরকে আমি শিখাচ্ছি। এখানে স্বামী আছে না কারা কারা? হাত দিয়ে, কিন্তু বউ আছে কার কার? হাত তুলেন না, শরমের কি আছে? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, বউ নাই কার কার? হাত দেখি তো। আহারে, তারা কত এতিম। বউ নাই, এটা কোনো কথা? শীতের দিন আসতেছে সামনে, আল্লাহর কাছে দোয়া করি যাদের বউ নাই এই শীতের মধ্যে বউর ফয়সালা যেন আল্লাহ করে দেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর টিপস শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, নারীদেরকে তৈরি করা হয়েছে বক্র হাড় থেকে। ইদা কামতাহা কাসারতাহা, তুমি যদি এটাকে একেবারে সোজা বানাতে চাও, সোজা তো হবেই না, তুমি এটাকে ভেঙে ফেলবে। এর মানে তোমার সংসার টিকবে না, তালাক দিয়ে ফেলতে হবে। যত বড় আলেমা হোক না কেন, জাহেদা হোক না কেন, যত বড় শিক্ষিতা মেয়ে হোক না কেন, যত বড় সুন্দরী হোক না কেন, তাদের এই গুণটা থাকবে, তাদের বক্র মেজাজ থাকবে। তবে হ্যাঁ, অসংখ্য অগণিত নারীদের মধ্যে দুই একটা আদর্শ নারী থাকবে গোটা পৃথিবীর মধ্যে, তারা শ্রেষ্ঠ রমণী। ঠিক কিনা বলেন? যেমন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নারী ছিলেন, কিন্তু এমন নারী পৃথিবীতে তার সাথে কারো তুলনা চলে না। এমন নারী তিনি ছিলেন, স্বয়ং আল্লাহ তাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন, কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল আমিন সালাম দিয়েছেন। আপনি আন্দাজ করতে পারেন নাকি? এটা কি স্টার জলসার দেখানো মহিলা নাকি? কি নারী! একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে বসে আছেন হেলা গুহায়। মা খাদিজাতুল কুবরা রাসূলের জন্য রুটি তরকারি নিয়ে আসতেছে। এটা দেখে জিবরাইল বললেন, হে রাসূল, এই যে আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আপনার জন্য খাবার নেই, আমি চলে যাই। আপনারা স্বামী স্ত্রীতে পার্সোনাল সময় কাটাবেন, আমি চলে যাচ্ছি। তবে আপনাকে বলে দিই, তিনি যখন আপনার কাছে আসবেন, ইদা আতাতকা, যখন সে আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে তার রব আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম দিব। আর যদি বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র সালাম জানাবেন তাই নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি,
মিন কসবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা, মণি মুক্তা খচিত এক জান্নাতের সুসংবাদ তাকে দেবেন যেখানে কোনো ক্লান্তি থাকবে না, যেখানে কোনো শোরগোল থাকবে না। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বললেন, খাদিজা, সুসংবাদ আছে একটা। মা খাদিজা বলছেন, কোন সুসংবাদ? আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাকে সালাম জানিয়েছেন। মা খাদিজাতুল কুবরা আল্লাহর সালামের জবাব দিয়ে বলছেন, মিনহুস সালাম ওয়া হুয়াস সালাম। আর জিবরাইল আমিনের ব্যাপারে বললেন, ওয়া আলা জিবরিলাস সালাম, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহ নিজেই শান্তিময়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন রমণী? এই রমণী আর আমাদের স্ত্রী কি সমান? আমাদের মা বোনরা কি সমান? কোনদিন সমান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারজন নারী হচ্ছে জান্নাতের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, আরেকজন হচ্ছে হযরত মারিয়াম, আরেকজন হচ্ছে আসিয়া। এই চারজন হচ্ছে জান্নাতের সমস্ত রমণীর মধ্যে শ্রেষ্ঠ রমণী। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের আখলাক কি, তাদের চরিত্র কি? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। মায়ের আর বোনেরা, আমাদের স্ত্রীদের স্বভাব হলো, আমাদের স্ত্রীদের স্বাভাবিক মহিলাদের স্বভাব হলো, রাতের বেলায় যদি বাড়িতে স্বামী একটু দেরি করে আসে, ঠোকে, দরজা খুলতে একটু দেরি হয়েছে, স্বামী একটু ধমক দেয়, কি ব্যাপার দরজা খুলে দেরি হলো? স্বামী যদি এক ধমক দেয়, বউ দিবে তিনটা। ঠিক কিনা বলেন? যে তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সংসারে কি আমি কম কাজ করি? আমি টায়ার্ড, আমি তো ঘুমায় থাকবো। এক ধমক দিয়ে স্বামীর 12টা বাজায় দিয়েছে। স্বামী বেচারা আগেই বুঝতে পারছে, উনি কোনো কথাবার্তা বলেন না রাতের বেলায়। সিনক্রেট করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না, মানুষ শুনলে ইজ্জত নষ্ট হবে। তো চুপচাপ সংসারে গিয়ে বেচারা ঢুকেছে। এটা হচ্ছে সাধারণ নারীদের অবস্থা। পক্ষান্তরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তার স্বামী নবী কি বলেছেন, এটা শোনার আগে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূল তার ইন্তেকালের পরেও ভুলেন না। এত বেশি মনে করতেন, আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ, এই দুনিয়া থেকে তুমি আমার খাদিজাকে দূরে সরিয়ে নিয়েছো, পরকালে যেন আমি আমার খাদিজাকে না হারাই যাই। এরকম করে করে দোয়া করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে রাসূল মুর্দেগানের জন্য দোয়া করছে। আমি পেছনে দাঁড়িয়ে আমিন আমিন বলছিলাম। হঠাৎ করে বলে ফেললেন যে, আল্লাহ, এই দুনিয়া থেকে খাদিজাকে আমি হারিয়েছি, পরকালে যে আমার খাদিজা যেন না হারায় যায়। এই দোয়া করার পরে আর আমিন আমি বললাম না। সতীন তো কি বলেন, নবীর স্ত্রী হলে তারা তো রক্তে মাংসে করা মানুষ ছিলেন, ঠিক কিনা জোরে বলেন। মা আয়েশা বলেন, আমি আর আমিন বললাম না, আমার মধ্যে খুব জ্বলা পোড়া শুরু হইল, খুব জ্বলতেছিল যে এটা কোনো কথা হইল। হ্যাঁ, আমাকে পাশে রেখে উনি খাদিজার জন্য কান্না করে, আমি আমিন বললামই না। আমি চলে আসছি। আসার পরে এটা হচ্ছে একদিনের ঘটনা। আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছে। হঠাৎ করে বাহির থেকে কোন এক নারী দরজার মধ্যে আওয়াজ দিয়েছে, কণ্ঠের আওয়াজ শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলার জন্য রাসূল খুব অস্থির হয়ে গেলেন, খুলে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গিয়ে দেখি দরজার সামনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, সম্পর্কে বোন হন, তিনি দরজায় নক দিয়েছেন। কিন্তু কণ্ঠের আওয়াজটা খাদিজার কণ্ঠের মতো। কণ্ঠের আওয়াজটা মুনাসাবাত থাকার কারণে রাসূল এত আগ্রহ বলে দরজা খুলেছে, এতটুকু দেখে আমার খুব জ্বলে উঠছে যে কেন সেই খাদিজার জন্য এত মায়া, এত মহব্বত। তিনি বলেন, আমি এই ঘটনার পরে রাসূলকে বলেই ফেললাম, হে রাসূল, ইন্নাহা কানাত আজুজাতান, সে খাদিজা ছিল একটা বৃদ্ধা মহিলা। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার ইন্তেকালের পরে তার থেকে উত্তম রমণী স্ত্রী বানিয়ে আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মা আয়েশা এই কথা কেন বললেন? কারণ আয়েশা যেমন ছিলেন রূপবতী, তেমন ছিলেন গুণবতী। সুবহানাল্লাহ বলেন। এত মেধাবী ছিলেন মা আয়েশা। গোটা পৃথিবীতে যাদের কাছ থেকে আমরা হাদিস শিখেছি, যাদের কাছ থেকে হাদিস এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তিনজন ব্যক্তির কাছে পৃথিবীর মানুষরা বেশি ঋণী।
একজন হচ্ছেন 1 নাম্বার হযরত আবু হুরায়রার কাছে ঋণী, একাই তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যার কাছে আমরা ঋণী তার নাম আনাস ইবনে মালিক, রাসূলের সেই কনিষ্ঠ সাহাবী। 10 বছর বয়সে হুজুরের খাদেম হয়েছিলেন। তার 20 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হারিয়েছিলেন। এই সাহাবী দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী। তৃতীয় নাম্বার উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ সমস্ত সাহাবীদেরকে ছাড়িয়ে গেছেন এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক মেধাবী ছিলেন। এইজন্য তিনি বললেন, আল্লাহ পাক তার থেকে কত উত্তম রমণী আপনাকে দান করেছেন, আল্লাহ তো তার থেকে ভালো নারী দিয়েছেন, এরপর আপনি তার কণ্ঠ শুনে অস্থির হয়ে যান, বান্ধবীদের বাড়িতে গিয়ে খাবার দাবার দিয়ে আসেন, খুব জ্বলে। কি হয়? অনেক জ্বলে। এবার আল্লাহর নবী কসম করে বললেন, আয়েশা শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আল্লাহ আমার জিন্দেগি তার কাউকে দান করেন নাই। আমি কসম করে বলি, তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যায়ন করেছে। মক্কার লোকেরা যখন সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার সমস্ত সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার এই কথা শোনার পরে মা আয়েশা বললেন, তার ব্যাপারে আপনি আরো কিছু বলুন। নবীজি বলেন, শোনো আয়েশা, রাতের আধারে যত রাত হোক না কেন, দরজার মধ্যে একটা মাত্র টুকা দিতে দেরি হয়েছে, খাদিজা দরজা খুলে দিতে দেরি করে নাই। খাদিজাকে আমি বলতাম যে কি ব্যাপার, তুমি ঘুমাও না রাতের বেলা? খাদিজা জবাব দিয়ে বলেছে, নবীজি যখন ঘরের বাহিরে থাকেন আমার মন বড় আনচান করে, না জানি কাফেররা হুজুরের কোনো ক্ষতি করে নাকি, আমি রাতের বেলায় ঘুমাতে পারি না বিছানায়। প্রচন্ড ঘুম যদি পায়, দেয়ালের মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, যাদেরকে নবীজির দরজায় টোকা দেওয়া মাত্র তার মনে কোনো কষ্ট না দিয়ে দরজাটার সাথে সাথে খুলে দিতে পারি। এভাবে খাদিজা আমার সেবা করেছে। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আমার মা বোনদের জন্য মডেল। স্বামীর সেবা কিভাবে করতে হয়, এই জন্য খাদিজাতুল কুবরা হচ্ছেন আমাদের মা বোনদের অনুসরণীয়, অনুকরণীয় মডেল এবং উপমা। যার সাথে যার মহব্বত থাকবে, আমলের মিল থাকবে, তার সাথে আল্লাহ জান্নাত নসিব করাই দেবেন। কিন্তু সেটা না করে আমার মা বোনেরা কি দেখে জানেন? কটকুটি দেখে, জি বাংলা দেখে, স্টার জলসা দেখে, ওখানে ভালো করে তালিম নেয় যে কেমনে চুলাচুলি করতে হয়। ঠিক কিনা বলেন? কিভাবে একজন আরেকজনের সংসার ভাঙা যায়, কূটনৈতিক বুদ্ধি শিখে ওখান থেকে, আর বলে শিখে আর সংসারে বাস্তবায়ন করে। রহমত আসবে কোন দিক থেকে বলেন? যার দরুন সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়, সন্তান আদি যেগুলা হয় এগুলা মানুষ হয় না, সন্ত্রাস হয়, গুন্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি, হাদিসটা হচ্ছে রাসূল বলেছিলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ইযা কামতাহা কাসারতাহা। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন বক্র হাড় দিয়ে, সুতরাং এদের মেজাজটা একটু বাঁকা থাকবে, জিলাপির মতো। ঠিক না ভাই? দেখবেন খুব সহজ কথা আপনি বলছেন খুব ঠান্ডা মাথায়, উনি গরম হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? খুব সহজ কথা বলেছেন, সহজে উনি বুঝবে না, তাহলে উনি একটু বাঁকা থাকবে। এটা আপনি মেনেই নিতে হবে। এটা আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন। কি বলেন শুনেন, ইদা কামতাহা কাসারতাহা, বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবে। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর যদি এর নিয়ে সুখের সংসার করতে চাও, এর বক্রতাকে মেনে নিয়ে সুখের সংসার করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহিলাদের পক্ষে দালালি করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মহিলাদের পক্ষ অবলম্বন করেছেন। এর মানে নারীদের সম্মান ইসলামে এত বেশি আছে, পৃথিবীর কেউ মা বোনদের পক্ষে এত কথা বলতে পারে নাই। সামান্য মেজাজের বক্রতা আছে, রাসূল বলে একটু মানায় নাও। সুবহানাল্লাহ বলেন। কি এখানে পুরুষের পক্ষ না নারীর পক্ষ নেওয়া হয়েছে? নারীদের পক্ষ নেওয়া হয়েছে। কিন্তু কোন জায়গার মধ্যে কথা বলা হয় নাই যে
এই পুরুষের মেজাজ একটু গরম হয়, হে মহিলারা তোমরা একটু মানায় না, বলা হয় না। হ্যাঁ, একটা কথা বলা হয়েছে যে তোমরা তোমাদের স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে। কেমন সম্মান আপনাদেরকে? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে মন খুলে একটা কথা বলি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা কথাটা শুনতে পাচ্ছেন। বিগত বছরগুলোতে আমাদের এই বাংলাদেশে নারী স্বাধীনতার নামে, নারী অগ্রগতির নামে, নারী ক্ষমতায়নের নামে যে থিওরি, যে থিম, যে স্কিম এই দেশে বাস্তবায়ন করা হয়েছে, তার সবগুলোই নারীকে ধ্বংসের পথে নিয়ে গেছে। কারণ এই সবগুলা হচ্ছে কুফরি ব্যবস্থাপনা, কোরআন সুন্নাহ বিরুদ্ধ কর্মকাণ্ড। কিন্তু নারীদের অগ্রগতি, নারীদের অধিকার উন্নয়নের জন্য, তাদের মানকে ডেভেলপ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা দিয়েছেন, তার থেকে দামি ফর্মুলা আসমানের নিচে জমিনের উপরে কেউ দিতে পারবে না। কেউ পারবে বলেন? পারবে না। সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। এর চেয়ে ডাহা মিথ্যা কথা পৃথিবীতে হতেই পারে না। নারী পুরুষ সমান হতে পারে? একটু যদি বলেন। বৈজ্ঞানিকভাবে সমান হবে, শারীরিকভাবে, মানসিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে কোন দিক থেকে নারী পুরুষ সমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নেতৃত্বের গুণ দেন নাই। আল্লাহর নবী বলেছেন, লা ইউফলিহা কওমুন, কশিন কালেও ওই জাতি সফল হবে না যে জাতি তার নেতৃত্ব নারীর উপর অর্পণ করবে। দেশ স্বাধীন হয়ে গেছে 52 বছর, এই জাতির কপালে কি এসেছে বলেন আপনারা? কি উন্নয়ন এসেছে? কি অগ্রগতি এসেছে? মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা এগুলো ছাড়া আর হিংসাত্মক বক্তব্য ছাড়া আমরা কি শুনতে পেয়েছি? কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদেরকে আল্লাহ পাক নেতৃত্বের গুণ দান করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর কর্তৃত্বশীল বানিয়েছেন পুরুষদেরকে। জোরে করেন সুবহানাল্লাহ। যেই দেশ থেকে এই কথাগুলো তারা শুনে বাংলাদেশে আমদানি করেছে নারী ক্ষমতায়ন, নারী অধিকার, বাংলাদেশে নারী অধিকার এর নামে দেখবেন যে কিছু মহিলারা, বুড়া বুড়া মহিলা, এগুলা নারীদের অধিকার নিয়ে কাজ করে। কপালের মধ্যে বড় বড় ফুটা দেওয়া, সুলতানা কামাল এদের মতো কিছু লোক মহিলা আছে, নারী অধিকার নিয়ে কাজ করে। কিন্তু আপনি রহস্যজনক ভাবে দেখবেন নারী অধিকারের নামে তারা জাতিকে কি থিম দিচ্ছে। তারা জাতিকে বোঝাবার চেষ্টা করে নারী অধিকার হচ্ছে এই, রাত 12টা পর্যন্ত পুরুষ যদি বাহিরে থাকতে পারে তো নারীও থাকতে পারে। এটা কি নারী অধিকার হলো? একটু জুড়ে বলেন না ভাই। তারা কি করেছে শোনেন, পুরুষরা ট্রেন চালক হয়েছে, এই জন্য তারা নারীদের উন্নয়নের নামে নারীদেরকে মেট্রো রেলের ড্রাইভার বানিয়ে দিয়েছে। আরো কি করেছে শোনেন, টুল বক্সে, ওই যে আমরা বিভিন্ন জায়গাতে গাড়ির টুল দেই না, বিশেষ করে পদ্মা সেতুর যে টুল দেই আমরা, আমি দেখেছি এক মাহফিল করে আসতেছি, রাত বাজে 2:30, টুল বক্সে পদ্মা সেতুতে টাকা দেব, হঠাৎ করে দেখি টাকা নেওয়ার জন্য মহিলা হাত বাড়িয়েছে। আমি অবাক হয়ে গেলাম, রাত বাজে 2:30, এটা মেয়ে মানুষ, 2:30 বাজে সে বসে আছে কেন? ওই যে নারী অগ্রগতি, নারী ক্ষমতায়ন, নারীর সুযোগ সুবিধা, এই বেচারি থাকতো ঘরের মধ্যে রানীর মতো, পরে চাকরানি বানায় রাত 2:30 বাজে টুলে বসায় রাখছে। আর মনে করছে আমার বিরাট ইজ্জত দিয়েছে। আরে বেটা, ইজ্জত কিসের মধ্যে সেটাই তোমরা বুঝলাম না। আল্লাহ পাক তোমাদেরকে রানী বানিয়েছেন, তোমরা নারী থাকলে না, তোমরা চাকরানি হয়ে গেলে। ঠিক কিনা বলেন? বিমানবালার চাকরি নারীদেরকে দিয়ে দিয়েছে, তারা মনে করে বিরাট সম্মান। আরে বাবা, কি যে সম্মান এটা! শত শত পুরুষ তোমার দিকে হাঁ করে তাকায় থাকে, তোমার মনে হাজার কষ্ট থাকলে তুমি একটু মুস্কি হাসি না দিলে তোমার চাকরি থাকবে না। ঠিক কিনা বলেন? অথচ এই সমস্ত সুশীলরা আবার কি করে দেখেন, স্বামীর খেদমত যদি কেউ করতে চায়, বলে এ তুই একেবারে ব্যাকডেটেড, এই সেকেলে সেই আমলের স্বামীর খেদমত করবে, তারা এখন স্বাধীন মতো ঘুরে বেড়াবে। স্বামীর সামনে চা দিতে গেলে উনি হয়ে যায় ব্যাকডেটেড, আর পরপুরুষের সামনে চা দিয়ে হাসি দিলে উনি হয়ে যায় মডার্ন। কি শয়তানি ঢুকাইছে মাথায়, চিন্তা করেছেন?
আমার যুবক ভাইরা, মা বোনেরা, নারী পুরুষের সমান অধিকার এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা। তারা এই ট্যাবলেট আবিষ্কার করে বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রে ছড়িয়ে দিয়েছে, তারা নিজেরাও নারী পুরুষ সমান অধিকার ভাবে দেখে না। আপনি একটু পশ্চিমা কালচারের দিকে একটু তাকান, আমেরিকান নির্বাচনের দিকে তাকান। 250 বছরের ইতিহাসে আমেরিকাতে কোনোদিন কোনো মহিলা প্রেসিডেন্ট আমেরিকার লোকেরা বানায় নাই। তো ওদের কাছ থেকে তো আপনারা এটা শিখেছেন যে নারীদেরকে ক্ষমতায় নিতে হবে। তো ওরা আগে নারীদেরকে প্রেসিডেন্ট বানায় দেখুক। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে ওরা প্রেসিডেন্ট বানাইছে, ঠিক না বলেন? এর হালচাল দেখলে মনে হয় এর পাবনায় কিছুদিন ট্রিটমেন্টে রাখা উচিত। এইরকম একটা লোককে আমেরিকার মতো রাষ্ট্র প্রেসিডেন্ট বানায়, কিন্তু মহিলাকে প্রেসিডেন্ট বানায় না। ওরা জাতে মাতাল, তাহলে ঠিক ওরা জানে মহিলাদেরকে নেতৃত্ব দিলে আমেরিকা টুকরা টুকরা হয়ে যাবে। যাদের কাছ থেকে নারী পুরুষের সমান অধিকারের নামে এই সুর আমদানি করেছ, তারাই তো নারী অধিকারের নামে তাদেরকে ক্ষমতায় বসায় না। তোমরা বসালে কেন? আমি আমার মা বোনদেরকে ছোট করছি না, খাটো করছি না। মা এবং বোন তাদের বিরাট মর্যাদা আছে, সম্মান আছে, অধিকার আছে, কোনো সন্দেহ নাই। তবে সেটা নারী পুরুষ সমান অধিকার নয়, নারী পুরুষের ন্যায্য অধিকার স্বয়ং আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। যদি আপনি নারী পুরুষকে সমান বানাতে চান, যেভাবে সমান বানিয়ে ওই যে টুল প্লাজায় বসিয়ে রাখছেন রাত 2:30টায়, এটা কি ঠিক হয়েছে? একটা মেয়ে মানুষকে তার স্বামী থেকে রাতের বেলা আপনি সরিয়ে নিয়েছেন। একটা বাচ্চা মানুষ মায়ের কাছে থাকবে সন্তান রাতের বেলা, আপনি সেই মাটাকে বসায় রাখছেন রাত 2:30 বাজে টুল প্লাজায়। এর দ্বারা কি আপনি মায়ের অধিকার রক্ষা করতে পেরেছেন? আপনি মা, আপনার সন্তানকে আপনি বঞ্চিত করেছেন। আপনি স্ত্রী, আপনার স্বামীকে বঞ্চিত করেছেন। আপনি একজন নারী, আপনি নিজেকে ঠকিয়েছেন, আপনি সমাজকে ঠকিয়েছেন। চিৎকার দিয়ে বলছে কিনা? আপনার সন্তানই একদিন বড় হবে, জজ ব্যারিস্টার হবে। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, একটু চিন্তাও করবে না, কারণ সে বলবে আমার মা তো শিশুকালে আমাকে আদর স্নেহ করে নাই। এভাবে পশ্চিমারা আমাদের এই মুসলিম সমাজের বন্ধনকে নষ্ট করতে চায়। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, এবার রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও মেয়েরা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হচ্ছে এই পৃথিবীর মহিলারা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ইত্তলাআতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে একটু উকি মেরেছি, দেখি জান্নাতে কারা আছে। ইত্তলাআতু ফিল জান্নাহ, জান্নাতে উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। সুতরাং পয়সা পাতি কম থাকলে আল্লাহকে গালি দিয়েন না, ঠিক কিনা বলেন ভাই? আপনি যে দুবেলা না খেয়ে আছেন, আপনি শান্তিতে আছেন, আপনি মনে করবেন না ওদের শান্তি আছে। আল্লাহর কসম, যারা এরকম করে এদিক সেদিক করে পয়সা ইনকাম করে, এদের কোনো সুখ নাই। এদের কি কোনো সুখ আছে? কি সুখ আপনারা বলেন তো? এদিক সেদিক করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে, আমেরিকাতে নিয়েছে, লন্ডনে নিয়েছে। যাযাবরের জিন্দেগি। ছেলে থাকে একদিকে, মেয়ে থাকে একদিকে, উনি আছে একদিকে, জন্মভূমি একদিকে, মরলে যে কবর কোথায় হবে তারও ঠিক নাই। এটা কোনো জীবন হলো? যদি বলো এর নাম জীবন, না, এর নাম জীবন না। আপনি দরিদ্র হয়েছেন তো কি হয়েছে?